আমরা শুরু করছি। We started off at the same time together. ওই সময় আই থিঙ্ক ভাড়া কিভাবে পাবো আর প্র্যাকটিস রুমের ভাড়াটা কিভাবে দিব and till now Welcome to Majhamajhi. Our topic for today is the musician's lens of the music industry. Statement 1. Only the financially affluent can pursue band music as a profession. If you agree with the statement, please step forward, take your seat and have your say. রাফা and I একসাথে তো আমরা শুরু করছি। we started off at the same time together. ওই সময় আই থিঙ্ক ভাড়া কিভাবে পাবো আর প্র্যাকটিস রুমের ভাড়াটা কিভাবে দিব and till now এত বছর মিউজিক করার পরেও like a decent gear costs so much and anybody would wanting to do music would understand ব্যান্ডে ড্রাম বাজাবো সো ড্রাম তো এফোর্ড করতে পারতেছি না যে ড্রাম কিনছি তার ওটা বাজানোর প্রায় 6-7 বছর পরে গিয়ে বুঝছি আচ্ছা আরো ভালো ভালো জিনিস পাওয়া যায় টাকা থাকলে হয়তো কিনতে পারতাম and then the struggle যে ফাইট করে করে যাও ওয়ান স্টেপ অফ দ্য ওয়ে ইভেনচুয়ালি একটা ভালো সাউন্ড পাওয়ার জন্য যে জিনিসটা বাইরে দাম অনেক কম সেটা বাংলাদেশে একদম 300 টাইমস বেশি দামে কিনতে হবে অ্যান্ড সো মোস্ট কেসেসে আমার এক্সপিরিয়েন্সে যেটা হয়েছে ফ্রেন্ডরা মিলে ব্যান্ড করছি ব্যান্ডের মধ্যে একজন রিচ কিড ছিল যার বাপ বড় লোক ওই জিনিসপত্রগুলো কিনছে ওগুলো দিয়ে আমরা মিউজিশিয়ান হয়েছি ও আর এখন মিউজিশিয়ান না That's how it turned out to be. So thank God for one rich guy in our friend circle হয়তো আমরা অনেকে মিউজিশিয়ান হইতে পারছি বাট একদম উইদাউট এনি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আই ডোন্ট সি ইট হ্যাপেনিং আমার মনে হয় যে মানে একটা ব্যান্ড মিউজিক করার জন্য মাথায় রাখতে হবে যে এটা কোনো কনসিস্টেন্টলি স্টেবল একটা ইনকাম কখনো আসবে না সেখান থেকে ইট রিয়েলি ডিপেন্ডস অন কী ধরনের আমি শো করি অথবা কোথা থেকে আমাকে ডাকছে শো করার জন্য সেখান থেকে কীরকম একটা অ্যামাউন্ট ফাইন্যান্সিয়ালি আমি পাচ্ছি যে কারণে আমার মনে হয় যে ইফ ইউ হ্যাভ টু সাস্টেইন ইউ হ্যাভ টু পে বিলস তখন আসলে ইফ ইউ সোললি রিলাই অন ডুইং মিউজিক ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট যে কারণে আমি যেমন পার্সোনালি আমার ইচ্ছা ছিল যে আমি মিউজিকে থাকবো প্রফেশনালি করব কিন্তু একটা পর্যায়ে আমি দেখলাম যে ইটস নট গোয়িং টু ইন দ্য লং রান গিভ মি এনাফ মানি টু সাস্টেইন তো তখন আমি চাকরিতে ঢুকলাম বা আই থিঙ্ক অনেকেই আছে এরকম মিউজিশিয়ানস যারা they became part-time musicians even though ওরা শুরু করে খুব প্যাশন দিয়ে বাট ইভেনচুয়ালি ফুল টাইম মিউজিশিয়ান হতে পারে না পার্ট টাইম অন্য কোনো চাকরি বা জব দিয়ে হচ্ছে দে নিড টু সাপোর্ট দেমসেলস ফাইন্যান্সিয়ালি সো একদম সাস্টেইনেবল অথবা একটা স্টেবল ফ্লো অফ ইনকাম পাওয়া খুব ডিফিকাল্ট ওয়েন ইউর ডুইং মিউজিক আমার মনে হয় আমার এই টপিকটাতে 2-3টা জিনিস বলার আছে একটা হচ্ছে রাফা ভাই যেটা বললো গিয়ার্সের খরচটা এটা আসলে যারা এই লাইনে ঢুকে নেই তারা আসলে জিনিসটা বুঝবেই না কি পরিমাণ খরচ মানে আমি আমার ব্যান্ডের আমার আশেপাশের ফ্রেন্ডদের দেখি যে ভালো গিটার কেনার কোনো শেষ নাই ভালো পেডালস কেনার কোনো শেষ নাই ভালো প্রসেসর অ্যাম্পস কেনার কোনো শেষ নেই বেসিক্যালি হ্যাঁ মানে আমি অনেস্টলি আমার মনে হয় আমি ভোকালিস্ট না হলে প্রবলেম আমার এত গান বাজনা করা হতো না কারণ আমার কোনদিন এত টাকা থাকতো না এগুলো করার হ্যাঁ সো এটা একটা ইস্যু বাট আর একটা ইস্যু হচ্ছে এখানে একটা কালচারাল ইস্যু আছে সেটা হচ্ছে হলে গিয়ে আমরা একটু ক্ল্যারিফাই করি যে আমরা জাস্ট ব্যান্ড মিউজিক নিয়ে কথা বলছি রাইট বিকজ দেয়ার আর আদার ফর্মস অফ মিউজিক যেখানে এত টাকা লাগে না এবং হয়তো বা একটা ব্যান্ড যদি এরকম হয় যে জাস্ট অ্যাকোস্টিক গিটার বেসড একটা ব্যান্ড তখনও হয়তো বা খরচটা কমে আসে বাট ডিস্টরশনে ঢুকে গেলেই বা মানে টোনস লাগবে ওই টাইপের ব্যান্ড মিউজিকের কথা বললেও ওইখানে অ্যাকচুয়ালি অনেক টাকার বিষয় আছে যেটা আসলে প্রিভিলেজ ফ্যামিলি থেকে না আসলে এটা আসলে সাস্টেন করা সম্ভব না আর একটা জিনিস যেটা মেনশন করি সেটা হচ্ছে প্রোডাকশনের খরচ আছে বিকজ ইফ ইউ ওয়ান্ট টু পুট আউট ইউর সং স্টুডিওতে যাওয়া লাগে আই রিমেম্বার আমার নিজের একটা স্টোরি যে আমরা যখন অনেক ছোটোবেলায় একটা ব্যান্ড করতাম একটা গান বানাবো গানটার জন্য আমরা বের করে দেখছি যে 7,000 টাকা লাগবে যেটা আমাদের তখন নাই কারণ তখন আমরা ও লেভেল সিলেবাসের স্টুডেন্ট হ্যাঁ সো আলটিমেটলি গানটা বানানোই হয়নি হ্যাঁ সো এই টাইপের অনেকগুলা ইস্যুস আছে সাম ভিজিবল সাম লেস ভিজিবল সো যেগুলোর কারণে আই থিঙ্ক মানে আই অ্যাবসলিউটলি 100% এগ্রি যে এই জিনিসটা আসলে টাকা পয়সা না থাকলে আসলে ব্যান্ড মিউজিক করা ইজ প্রিটি হার্ড এই দেশে Those who disagree with this statement, please take your seat and have your say. All of the points that were mentioned এই চারজনের মানে I think everyone agreed to it because band music মানে গিয়ারের জন্য যেটা রাফা ভাই বললো অনেক বেশি মানে কস্টলি বাট ফর মি আই কাম ফ্রম আ প্রিটি মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড হ্যাঁ বাট ওই গান করার যে ইচ্ছাটা দ্য শিয়ার আর্জ টু পারফর্ম দ্যাট ওয়াজ আই থিঙ্ক স্ট্রঙ্গার দ্যান এভার বাট অলসো রিয়ালিটি যে ইয়েস লাইক আশ্বিন আপু সেড দ্য বিলস মানে ইজ always waiting to be paid. We have to make do. It's about when you have the limitations of say taka paisa, you have to be creative, you have to think out of the box to actually find ways to promote your work over the
ফাইন্যান্সিয়াল বার্ডেন্স অথবা যেটাই হোক না কেন। অ্যাবসলিউটলি। আমি একটু ফিলসফিক্যাল অ্যাসপেক্টে কথা বলবো। যেরকম আমি যখন শুরু করি, আমিও ওইরকম খুবই ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করি তা না, কিন্তু আমি যখন শুরু করি সেম, আমি অ্যাজ আ ভোকালিস্ট হিসেবে শুরু করি, আমি সিঙ্গার হিসেবে। সো আমি আসলে ব্যান্ড মিউজিক, আমি ব্যান্ড ক্রিয়েট করব বা আমি অনেক গিয়ার্স কিনবো, ওটা আমার কখনোই মাথায় ছিল না। যেটা বললেন যে উই হ্যাভ টু look out for the channels that we can make use of. So এক একজনের হয়তো এক এক রকম গোলস থাকে, এক একজনের এক এক রকম প্যাশন থাকে, এবং অনেকে অন্যভাবে, অনেকের ফিলসফিক্যাল চিন্তাভাবনা কিন্তু ডিফারেন্ট থাকে। আমার চিন্তাভাবনা ছিল যে হ্যাঁ আমি গান গাইতে পারি, আমি গান গাইবো, কিন্তু আমার কখনো চিন্তা ছিল না যে হ্যাঁ আমি একদিন মিউজিশিয়ান হব বা আমার একদিন অনেক বড় কিছু হতে হবে। আমার কখনো ছিল না যে আমি যেটা করতে পারি সেটা আমি করব। এই ছোট ছোট কাজ করতে করতে কিন্তু আমি নিজে তখন ফাইন্যান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট হলাম, রাইট? সো আমার কিন্তু প্রথমে ইনিশিয়ালি আসলে ফাইন্যান্সিয়ালি খুবই স্টেবল হওয়া দরকার, বা আমার অনেক ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করা দরকার, ওটা আমার দরকার ছিল না। আমি যদি ওই ওয়াইডার স্পেকট্রামে কথা বলি যে কোন ধরনের মিউজিশিয়ান আমরা, কে কি করছে অ্যাকচুয়ালি, সে কি ইনস্ট্রুমেন্টালিস্ট, সে কি ভোকালিস্ট, সে কি ভয়েস অ্যাক্টর, সে আসলে কি করছে, কি ধরনের মিউজিক করছে, এবং ওইটা সে কিভাবে প্রচার করতে চাচ্ছে, ওটার উপর ডিপেন্ড করে আমি ডিসঅ্যাগ্রি করি কি করি না। আমি যদি আপনার হিসাবে চিন্তা করি তাহলে অবভিয়াসলি আমি অ্যাগ্রি করি, কিন্তু আমি যদি আমার হিসাবে চিন্তা করি তাহলে আমি অবভিয়াসলি না, এক্স্যাক্টলি। But একটু টাকা পয়সা জিনিস on চলে the গেছে। contrary, music or art or anything, you need exposure. Man, you need exposure. Multi, you need to travel. You need to see people, experience life. You need to make mistakes. You need to fall in love, get your heart broken, do this and it's not just buying an instrument and playing. It's about living life. So talent can be equal, but if you have the privilege, and if you privilege opens up doors and they just push you up. But আর্টিস্টদের ভিতরে যেটা খুব মজার একটা জিনিস আছে is once you're an artist, you all want to help each other out, which is amazing. Now, like he said, that one Borolog friend, that one Borolog friend helps. এটা আন্ডারগ্রাউন্ড একটা ট্রোপ, এটা অনেকের জীবনে এই কাহিনীটা আমি শুনছি। Yeah. আমার মনে হয় যে it all boils down to sustaining that creative thread for a long period of time. If you start off যে আমি মিউজিক করব, you're in a creative space, সো মাথার মধ্যে এই চিন্তাগুলো থাকা উচিত না যে আমি নিজে সাস্টেইন করব কিভাবে, ইজ ইট গোয়িং টু ব্রিং মি ইনাফ ফাইন্যান্সিয়াল গেইন যেটা দিয়ে আমি চলতে পারবো এবং মিউজিকটাও করতে পারবো। সো এমনও হয় যে আমি অনেক সময় দিয়ে, অনেক ক্রিয়েটিভিটি দিয়ে আমি একটা মিউজিক ক্রিয়েট করলাম, সেটা ইউটিউবে গেল, সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে গেল, বাট অনেক টাকা যায় সেটার পিছনে, বাট রিটার্ন আসার সময় কিছুই আসে না। And then ultimately, over the years, যত সময় যায় তখন যে এক্সপোজারটার কথা you were saying, সেই এক্সপোজারটা না পেলে, even as a musician, you don't reciprocate that energy. You need to get that energy from the people, your surroundings. So ওই জিনিসটা না আসলে এটা ইচ্ছাও করে না, you're not inspired enough. আর at the back of your head you're also thinking যে আমি বাঁচবো কিভাবে, আমার তো ফাইন্যান্সিয়াল ব্যাকিং না। বাট এই জিনিসগুলো মাথার মধ্যে থাকলে how can you be a creative person? How can you sit and একটা গান আমি কিভাবে বানাবো থিঙ্কিং যে কালকে আমি কি খাবো, মানে আমি মাসের বিলটা আমি কিভাবে দিব। সো হাউ ডু ইউ মেক মিউজিক লাইক দ্যাট? সো যদি ওই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যে থাকে, তখন you don't have to think about those things. Then you can only focus on making music, getting inspiration, traveling, meeting people. তখন আউটপুটটাও সেরকম আসে। বাট দেয়ার আর আ লট অফ মিউজিশিয়ানস যারা ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টের অভাবে ঝরে পড়ে গেছে ওভার দ্য ইয়ার্স, যেটা আমরাও জানি। আ লট অফ আওয়ার ফ্রেন্ডস, আ লট অফ ব্যান্ডস যারা শুরু করছিল অনেক ভালোভাবে, অ্যান্ড দেন আস্তে আস্তে ব্যান্ড মেম্বার্সরাও ঝরে পড়ে গেছে, অ্যান্ড দেন দ্য ব্যান্ডস কুডন্ট সাস্টেইন। সো আই ফিল হ্যাভিং আ ফাইন্যান্সিয়াল ব্যাকিং ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট টু সাস্টেইন ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। জিনিসটা হইতেছে কি, প্রিভিলেজ জাস্ট মেক্স এভরিথিং ইজিয়ার। লাইক আমরা ব্রেকের টাইমে কথা বলছিলাম, রাফা ভাই বলতেছিল যে প্রিভিলেজ মানে এক্স্যাক্টলি অ্যাফ্লুয়েন্স নেসেসারিলি হওয়া লাগবে না, যে অনেক ওয়েলদি হওয়া লাগবে এরকম কোনো বিষয় নাই, যে শত কোটি টাকা আছে। ইটস জাস্ট মাথার উপরে যে একটা ছাদ আছে, আমার মা আমার বাসা ভাড়া দিতেছে, ওইটাও আসলে অনেক দূর নিয়ে যায়। রাইট। এনি স্টার্টআপ লাইক মিউজিক, ইট ক্যান বি এনিথিং, লাইক যে সোশ্যাল মিডিয়ার এত বড় বড় ওয়েবসাইট বানাইছে মার্ক জাকারবার্গ, পিপল লাইক দেম, দে অল স্টার্টেড ফ্রম নাথিং, ইট ওয়াজ জাস্ট দ্য আইডিয়া। সো ডুইং মিউজিক ইজ বেসিক্যালি হ্যাভিং অ্যান আইডিয়া, ইউ সাডেনলি রিয়েলাইজ আমি কিছু বানাতে পারি, বানাবো, রাইট? তারপরে স্টার্টস দ্য ড্রিম। এই ড্রিম চেজ করার কোনো শেষ নাই। ইউ ক্যান মেক আ সং অ্যান্ড রেকর্ড ইট উইথ দ্য চিপেস্ট গিটার, উইথ দ্য চিপেস্ট মাইক, ইট ক্যান বি দ্য বিগেস্ট থিং ইন পুরো দুনিয়াতে, 400 কোটি ভিউ হবে ঠিকই,
বাট হোয়াট নেক্সট নেক্সট হচ্ছে কি নেক্সট ইউ ওয়ান্ট টু গেট বিগার, ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর ব্যান্ড সাউন্ড লাইক আ বিগ ব্যান্ড, লাইক নাথিং বাট থিপসের মতো সাউন্ড আসবে। কেমনে? ওদের স্নেয়ার প্রসেস করতে $5,000 মাইক লাগে। বাংলাদেশে আমি জানি না অন্য বিজনেস সেগমেন্টে ইনভেস্টার্স আছে কি না, বাট মিউজিকে অ্যাবসোলুটলি নাই। লাইক একটা ইনভেস্টার মানে একটা বাঞ্চ অফ পিপল ক্যান কাম আপ উইথ সাম ভেরি গুড মিউজিক। এখন ওরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানায় কোথায় যাবে? টু ফাইন্ড ইনভেস্টার যে গিভ আস মানি, উইল বি এবল টু পারফর্ম অ্যান্ড গিভ ইট ব্যাক টু ইউ ইন 2 years. সাম অফ আস ডিড ইট। আমরা মিউজিক করছি, তারপরে নিজেদের এই কষ্ট করা ইনভেস্টমেন্টের রিটার্ন আসছে 5-10 বছর পরে শো করে করে, রাইট? বাট এটা তো একটা বিশাল গ্যাম্বল। সো ইভেন আমি এখন মিউজিক করি, আমি হয়তো ফাইন্যান্সিয়ালি স্টেবল, বাট আমার প্ল্যানসগুলো তো, আমার প্ল্যাটফর্মগুলো তো বড় হয়ে গেছে। সো আগে যেরকম একটা একোস্টিক দিয়ে হয়তো এখন হয় না। এখন যে একোস্টিকটা ইউজ করতে হয়, একোস্টিকটা হয়তো টেইলার বা মার্টিনের, যেটার দাম $3,500 মিনিমাম, রাইট? সো আমার ওই জিনিসটা চেস করে যাইতে হচ্ছে। সো এনি বিজনেসে এটা হয়। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাই ইজ হোয়াট আই মিন বাই ফ্যামিলি সাপোর্ট। যেটা আমার বাপের হোটেল আছে, আমি ঘুমাইতে পারি, খাইতে পারি, আমার ইন্টারনেট বিল দিতে হয় না, সো আমি চালাই দিতে পারলাম, ঠিক আছে। বাট দেন এগেন আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরে প্যারেন্টসকে সাপোর্ট করতে হয়। বাবা মা অসুস্থ হলে তখন জিনিসটা গেটস ভেরি স্কেচি। দ্যাটস ওয়েন ইউ ফিল লাইক আই উইশ আমার একটা ইনভেস্টমেন্ট থাকতো। সো মেবি ইনভেস্টমেন্ট থাকলে ইট উড ওয়ার্ক আউট, বাট আদার দেন দ্যাট আই স্ট্যান্ড বাই মাই পয়েন্ট। আমাদের দেশে আমি সবসময় বলি what we miss is having agents and producers and clients যারা আসলে like who understand this ecosystem, who make sure it's a win-win situation. And বিদেশেও কিন্তু it's not like artists haven't been exploited, মানে they've been exploited left, right and center, মানে জোর করে গিগ করো, but এখানে I think ওই systematic change-টা, I mean whether you come from privilege or not, if we have proper talent scouts and proper producers who are not thinking about just their wealth, I think that's the most crucial thing. Then that should be the next step, to have agents like who care more about the whole industry in a whole. There's so much money to be made, man. Like this is the age of art and cinema and creative stuff. এমন একটা এক্সপেকটেশন রাখতে হবে যে ঠিক আছে, আমি যদি এখন মিউজিক করি, আমি যদি এখন পেইন্ট করি, আমি যদি এখন ড্যান্সার হই, তাহলে একটা মিনিমাম ইনকাম থাকলেই হয়, যাতে আমি অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারি। কিন্তু অ্যাটলিস্ট আমি ওই জিনিসটা করছি যেটা আমাকে খুশি দিচ্ছে, বা আমি যেটা প্যাশনেট অ্যাবাউট, রাইট? সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট।